তীব্র জনরোষে ভিসা নীতি কঠোর করে যুক্তরাজ্য সরকার। এতে গেল বছর উল্লেখযোগ্য হারে কমে অভিবাসীর সংখ্যা, যা ২০১২ সালের পর সর্বনিম্ন। এতে দেশ জুড়ে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট, যার নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছর যুক্তরাজ্যের অন্যতম আলোচিত ইস্যু দেশটির অভিবাসন। গেল বছর দেশটিতে মোট অভিবাসীর সংখ্যা ছিল ১,৭১,০০০, যা ২০২৪-এর তুলনায় ২০% কম এবং ২০১২ সালের পর সর্বনিম্ন, যার নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। দেশটির কঠোর নীতির কারণে উল্লেখযোগ্য হারে কমেছে দক্ষ অভিবাসী শ্রমিকের সংখ্যা। যুক্তরাজ্যে দক্ষ কর্মীদের ভিসা পেতে ন্যূনতম বেতন সীমা ছিল ২৪,২০০ পাউন্ড। ২০২৪-এ যা বেড়ে দাঁড়ায় ৩৮,৭০০ পাউন্ডে। গেল বছর ভিনদেশি দক্ষ কর্মীদের নিয়োগের ফি ৩৪% বাড়ায় যুক্তরাজ্য প্রশাসন। বাতিল হয় কেয়ার গিভারদের পরিবারের সদস্যদের আনার নিয়মও। এছাড়া স্থায়ী বাসিন্দাদের বিদেশি জীবনসঙ্গীকে যুক্তরাজ্যে আনতে প্রয়োজনীয় আয় সীমা ৫৫% বাড়ানো হয়। নিয়ম কঠোর হয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। স্নাতকের পর বিনা ভিসায় কাজের অনুমতির সময়সীমা ২ বছর থেকে কমিয়ে ১৮ মাস নির্ধারণ করা হয়। আগে শিক্ষার্থীরা কোর্স শেষ করে কম বেতনে কাজ করে ভিসা পরিবর্তন করতে পারতেন। এখন বেতন সীমা দ্বিগুণ হওয়ায় বন্ধ হয়ে গেছে সে পথও। গেল ১ বছর বিভিন্ন কারণে ৪,৩৬৯টি প্রতিষ্ঠানের স্পন্সর লাইসেন্স বাতিল করে যুক্তরাজ্য সরকার। অভিবাসন নীতি কঠোর করায় কমেছে ভর্তিচ্ছুদের আবেদন, ফলে অর্থনৈতিক সমস্যায় পড়েছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো। এরই মধ্যে একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে গ্রিনউইচ ও কেন্ট ইউনিভার্সিটি। দক্ষ কর্মী সংকটে ভুগছে নির্মাণ খাতের প্রতিষ্ঠান, স্বাস্থ্য ও পরিচর্যা কেন্দ্রগুলো। ফলে কমছে দেশটির রাজস্ব আয় ও সামগ্রিক উৎপাদনশীলতা। এতে তৈরি হয়েছে উচ্চ মূল্যস্ফীতির সম্ভাবনা, যা দীর্ঘমেয়াদে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমিয়ে আনছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ NIESR এর পূর্বাভাস বলছে, অভিবাসন কমতে থাকলে ২০৪০ সাল নাগাদ যুক্তরাজ্যের বার্ষিক জাতীয় আয় ৩.৭% কমতে পারে। নুসরাত মৌমি, ৭১।